আসসালামু আলাইকুম। আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে আম ছোট বানানাগুলা নিয়ে নিয়েছি ২ টা। আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা ডিম নিব। ডিমটাকে আর কলাটাকে ভালো করে চটকিয়ে নিব। আজকে আমি হচ্ছে বাচ্চাদের জন্য ছোট বড় এটা সবাই খেতে পারে। আমি হচ্ছে প্যানকেক করে দেখাবো। তো এটা আপনারা সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় বা একদম তাড়াহুড়া করে একদম সকালে বাচ্চাদের স্কুলের টিফিন দিতে পারেন। খুবই আ অল্প সময়ে এটাকে তৈরি করা যায়। তো কলাটা ডিমটা একটু জাস্ট চটকে তারপর হচ্ছে আমি এখানে ১ কাপ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আপনার স্ক্রিনে দেখেন আমি হাত দিয়ে কিভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি হচ্ছে এখানে মধু মিক্সড করেছি। যেহেতু এটা আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করব সেজন্য আমি মধু দিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়ে বা গুড় দিয়ে করতে পারেন। তো আমি এখানে ১/২ চা চামচের মতো একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে নরমাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে অল্প, অল্প করে পানি দিব এবং হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মিক্স করছি আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। তো অল্প, অল্প করে পানি দিয়ে অবশ্যই অল্প, অল্প করে পানি দিয়ে এটাকে মিক্সড করতে হবে। একেবারে পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে মিক্সিংটা ভালো হবে না। তো আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে এই দেখতে পাচ্ছেন যে কিরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা স্পুন দিয়ে ভালো করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি। এই যে এটা টেক্সচারটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করেছি। অল্প একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। নিয়ে হচ্ছে এখানে পরিমাণ মতো বেটার মানে জাস্ট ২ চামচ বা ১ চামচ দিলেই আপনারা যেরকমটা চান। এটা আরও বড় করতে চাইলে করতে পারেন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম ১ স্পুন দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটার কালারটা চেঞ্জ হতে থাকবে এবং আপনারা দেখতে পারবেন যে এরকম কালার থেকে যখন এরকম কালার চলে আসবে তখনই বুঝবেন আপনার প্যানকেকটা হয়ে গিয়েছে। একদমই অল্প সময়ে এটা তৈরি করা যায়। অবশ্যই এটা আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। এটা খুবই হেলদি একটা খাবার। অনেকে বাচ্চারা কলা খেতে চায় না, ডিম খেতে চায় না। আমার কাছে মনে হয় প্যানকেকটা এভাবে তৈরি করে খাওয়ালে কলাটা প্লাস ডিমটা ২ টার হচ্ছে বাচ্চা শরীরে যাবে। তো যাই হোক এটা আমি জাস্ট উল্টিয়ে নিয়ে আমি অল্প একটু সময়ের জন্য ১/২ সেকেন্ডের জন্য ঢেকে দিব। এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার প্যানকেক। এটা অবশ্যই দিবেন। এটা ছোট বড় সকলেরই আশা করি সকলেরই খুব বেশি ভালো লাগবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। সকল বাচ্চাদের একটা পছন্দের একটা খাবার যে প্যানকেক। এটা টিফিনের জন্য সকাল, সকাল চাইলে অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করলে যাতে আপনারা সবার আগে নোটিফিকেশন পান। তৈরি হয়ে গেল আমার প্যানকেক। অসম্ভব মজা এবং খুবই হেলদি একটা খাবার। সবাই ট্রাই করবেন। আমি উপরে জাস্ট অল্প একটু মধু দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম।